আমার রাজনীতিক শুরুই হয় খালেদা জিয়ার মাধ্যমে আর কি। উনার আপোষহীনতা এবং দেশপ্রেম এটা আমাদেরকে উদ্বুদ্ধ করে এবং আমরা রাজনীতিতে সবসময় তাকেই পেয়েছি এবং তার শূন্যতা আমাদেরকে সবসময়ই কষ্ট দেয়, এখনো দিচ্ছে। এবং এই শূন্যতা কাটিয়ে ওঠার এবং এই শোক কাটিয়ে ওঠার ব্যাপারটা যে কত কঠিন, এটা আমরা ছাত্রদল যারা করি, আমাদেরকে যে আদর স্নেহে উনি আমাদেরকে লালন পালন করেছেন, এটা আসলে আমাদের জন্য খুবই দুঃখজনক। এখন আমরা এসব কবে কাটিয়ে উঠতে পারবো, আদেও কাটিয়ে উঠতে পারবো কিনা, ওনার এই শূন্যতাকে কাটিয়ে উঠতে পারবো কিনা, এটা আমরা আসলে জানি না। আমরা আসলে শ্রদ্ধা জানাতে এই কবরস্থানে এসেছি, এই মাজারে এসেছি। আশা করব যে উনি আল্লাহর রহমতে জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা হবেন। খালেদা জিয়ার সবচেয়ে বড় গুণ, উনি গণতন্ত্রের জন্য যে আপোষহীন সংগ্রাম করেছেন, এটা হচ্ছে উনার সবচেয়ে বড় গুণ। এছাড়াও উনার যে পার্সোনালিটি, উনার যে ভদ্রতা, এই জিনিসগুলো আমাদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করে যে কিভাবে ভদ্র এবং সভ্যভাবে আমরা রাজনীতি করতে পারি, আগামী দিনের রাজনীতি আরো সুন্দর এবং সুষ্ঠুভাবে কিভাবে করা যায়, এটা খালেদা জিয়া আমাদের জন্য অনুপ্রেরণার বিষয় হয়ে থাকবেন সারা জীবন। আসলে যে চলে যায় তার ক্ষতি পোষানোটা খুবই মুশকিল। আহ, আমরা তার ক্ষতি কখনো পোষাতে পারবো না, তো চেষ্টা করতেছি যতটুকু আমরা এটা পুষিয়ে নিতে পারি। আর ম্যাডাম জিয়ার যে গুণের কথা বললেন, উনি তো আসলে অনেক গুণে গুণান্বিত। তো তার মধ্যে থেকে আমি কিছু গুণের কথা বলি। উনি আপনার এতিম বাচ্চাদের নিয়ে প্রথম ইফতারটা করতো, এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগতো। এছাড়া উনি আপনার আলেমদের সাথে যে ওনার চলাফেরা, তাছাড়াও যে গণতন্ত্রের জন্য যে আপোষহীনতা, প্রাণ যাবে তবে দেশ ছাড়বে না, এ সকল যে বহু গুণে গুণান্বিত একজন একজন মেয়ে, আমাদের যে বগুড়া পুত্রবধূ, তার এই গুণগুলো আমাদের কাছে খুবই ভালো লাগতো। আসলে আমি তার একটা কথায় বেশি ইমপ্রেস হয়েছি যে সে দিন দেশ ছাড়বেন না, তার যদি জীবন যাক দেশ ছাড়বেন না, এই দেশে তার শেষ ঠিকানা। তো এরকম তার অনেক গুণেই রয়েছে, যে এই গুণগুলোর ভিতরে আমার, যে তার যে আপোষহীনতা, যে দেশ ছাড়বে না, দেশে তার প্রাণ যাবে, দেশে তার একমাত্র আবাসস্থল, এই গুণগুলো এখনো আমাকে মোটিভেট করে। এই যে উনি যে দেশ দেশ ছেড়ে যাবেন না, তার যে দেশপ্রেম, এটা অতুলনীয়। এটা কারো মধ্যে পাবেন না, কারো মধ্যে নাই, শুধু ওনার মধ্যে আছে। এবং উনি এই ধরনের বক্তব্য শুধু দিতে পারে যে আমি, আমার কোথাও কোনো বাড়ি নাই, আমি কোথাও যাব না, এখানেই আমি থাকবো, মরলেও থাকবো, বাঁচলেও থাকবো, এখানেই আমি থাকবো। এই যে মানুষের যে একটা নেত্রীর গুণ, যে আমি কোথাও যাব না, এটা কিন্তু কারো মধ্যে নাই। মানুষ তো এখন একটু কিছু হলেই পলায়া চলে যায়, কিন্তু উনি কিন্তু অনেক হুমকি ধামকি আসছে, কিন্তু উনি পলাই নাই, বলছে আমি থাকবো। আপনারা কি করবেন করেন, আমরা আসি। রক্ত কথা বলে, এটা বুঝতে হবে, রক্তই কথা বলে। অন্য কোনো রক্ত, ওনার যে রক্ত, যে ওনার যে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রক্ত, বেগম খালেদা জিয়া তিনবার প্রধানমন্ত্রী, তার রক্ত, এই রক্তটাই কিন্তু ছেলেমেয়ের মাধ্যমেই প্রকাশ পায়। আশা করি আমাদের জননেতা তারেক রহমান তার পিতামাতার আদর্শই অনুসরণ করে আগাবে, এবং আমরাও জানি উনি আগাবে। সে, ওনার সমর্থ আছে, সে যোগ্যতাও ওনার আছে। আল্লাহর মতে উনি কোনো কিছুতেই পিছপা হবে না, কোনো কিছুতেই উনি ঠেকবে না, আগে যাবে। এটা হচ্ছে জেলখানাতে একটা প্রথা আছে, আমি শুনছি, জানি না, শুনছি যে বিষ দেওয়া হয়। এটা যেহেতু উনি জেলে ছিল, এটা হতে পারে, এটার হাত আছে। এবং আমি মনে করি এটার একটা বিচারও হওয়া উচিত। এবং এই বিচারে হয়তোবা ওই পলাতক স্বৈরাচার শেখ হাসিনা, তাকে হয়তো আনা মুশকিল হবে, কিন্তু এটার বিচার হওয়া উচিত। এই যে একজন প্রধানমন্ত্রী, তাকে হচ্ছে বিষ দেওয়া হয়েছে শোনা যাচ্ছে, এবং বিষ দিছে, পরবর্তীতেও উনিও বলছে যে আমাকে বিষ দেওয়া হয়েছে। এটা অত্যন্ত হতাশাজনক, দুঃখজনক, এবং এর বিচার হতে হবে, কঠোর বিচার হতে হবে, যা যেন ভবিষ্যতে এরকম রাজবন্দীদেরকে যা যেন বিষ প্রয়োগ করে হত্যার চেষ্টা না করা হয়।